প্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন একটি আমেজ উৎসব বিরাজ করছে, যেই আমেজটার নাম হচ্ছে ডাকসু আমেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন শিক্ষার্থীও ভাবতে পারছেন যে আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কীরকম হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর হাতে এখন আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণের ক্ষমতা, পলিসি মেকিং, পলিসি ইমপ্লিমেন্টেশনে তারা পার্টিসিপেট করতে পারছেন। এর চেয়ে ভালো বিউটি অফ ডেমোক্রেসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর হয় না। এটা সম্ভব হয়েছে ডাকসুর কারণে, এবং এই যে আজকে ডাকসু সব বিরাজ করছে, এটার পিছনে অনেক লড়াই সংগ্রাম ফাইট করতে হয়েছে। আমি নিজেও অনশন করেছি, অবস্থান প্রতিবাদ করেছি। বিশ্ববিদ্যালয়ের অধিকারকামী সংসদের শিক্ষার্থীরা সঙ্গ দিয়েছে, সাহস জুগিয়েছে, সমর্থন দিয়েছে। আজকে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় আনন্দের খবর হচ্ছে ডাকসু হচ্ছে। আজকে আমাদের যে প্যানেল, সেই প্যানেল ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। কারণ আমরা আর বিগত সময়ের সেই পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতিতে ফিরে যেতে চাই না। আমাদের যে স্লোগান নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, এটাকে সামনে রেখে আমরা কাজ করব। আমাদের এই প্যানেলের সমন্বয়কারী সানাউল্লাহ, উনি আমাদের প্যানেলে যারা আছেন, আমরা যেই পদে নির্বাচন করব সেটা উনি ঘোষণা করবেন। এরপরে আপনাদের প্রশ্নের উত্তর এবং আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কি করতে চাই সেই সম্পর্কে আমরা মোটা থেকে কিছু কথা বলব। ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে। আপনারা জানেন যে আমাদের প্যানেলে ভিপি হিসাবে নির্বাচন করবেন বিনিয়ামিন মোল্লা ভাই। দীর্ঘদিন ধরে, বিশেষ করে 18 থেকে 24 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত আন্দোলন সংগ্রাম, যে কোনো আন্দোলন সংগ্রামে শিক্ষার্থীদের অধিকারের ক্ষেত্রে তাকে আমরা সবসময় শিক্ষার্থীদের সামনে পেয়েছি। সেই জায়গা থেকে আমরা বিশেষ করে গণ অভ্যুত্থান, বিশেষ করে সবাই বলতে যাচ্ছে রাজনীতির যে পরিবর্তন, এই পরিবর্তনের সূচনা আমরা করার জন্য চেষ্টা করছি এবং এখনও চেষ্টা করে যাচ্ছি। তাই আমরা আমাদের প্যানেলের নাম দিয়েছি ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। আর এই প্যানেলের উদ্দেশ্য হচ্ছে বিগত দিনের বা এখনও যে আধিপত্যের রাজনীতি, কালো টাকার রাজনীতি, যে দখলদারিত্ব, গ্যাস্ট্রুম গণরমের যে রাজনীতি, সেই রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন রাজনীতি উপহার দেওয়ার জন্য আমরা এই প্যানেল নিয়ে কাজ করছি। আর এই প্যানেলের আমাদের যে নির্বাচন, মানে এই প্যানেলের হয়ে যারা নির্বাচন করবেন তাদের নামগুলো আমরা ঘোষণা করছি। আমাদের প্যানেলে ভিপি হিসেবে নির্বাচন করবেন বিনিয়ামিন মোল্লা। জিএস হিসেবে আমরা একজন নারী প্রার্থীকে রেখেছি, সে হচ্ছে সাবিনা ইয়াসমিন। এবং এজিএস হিসেবে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকারের আদায়ে কাজ করেছেন, আমরা সে বিধায় তাকে রেখেছি রাকিবুল ইসলাম। এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে সাকিব খান আমাদের এখানে নির্বাচন করবেন। তারপর সমাজসেবা সম্পাদক হিসেবে নির্বাচন করবেন আরিফুর রহমান। তারপর মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক নির্বাচন করবেন হৃদয় আহমেদ। তারপর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক রাকিব হোসেন গাজী নির্বাচন করবেন। তারপর মানবাধিকার ও আইন সম্পাদক আমাদের ইশতিয়াক আহমেদ আমাদের প্যানেল থেকে নির্বাচন করবেন। তারপর কেরিয়ার ও উন্নয়ন সম্পাদক রজব সালার খান শাওন নির্বাচন করবেন। তারপর সদস্য হিসেবে নির্বাচন করবেন রাহাত, তারপর কৌফিক আদির, আবদুল্লাহ আল নুমান, রাকিবুল আলম রুদ্র, মাহতাব ইসলাম, মুফাসসেল হক। এই আমাদের প্যানেল থেকে যারা নির্বাচন করবেন। এরপর এমিন ভাই কথা বলবেন। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা অবগত আছেন যে আমাদের যখন থেকে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করার ধারাবাহিকতা শুরু হয়, সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সেই সময় থেকেই আমরা শিক্ষার্থীদের অধিকার ভিত্তিক আন্দোলন এবং ছাত্র কল্যাণমূলক যে কার্যক্রমগুলো আছে, আমরা প্রত্যেকটার সাথেই আমরা অগ্রভাগে থেকে আমরা কিন্তু নেতৃত্ব দিয়েছি। নিরাপদ সড়ক আন্দোলন, প্রশ্নবাস বিরোধী আন্দোলন, মোদি বিরোধী আন্দোলন অর্থাৎ ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন, গেস্ট রুম গণরুমের বিরুদ্ধে প্রতিবাদ, শিক্ষার্থীদের আবাসন সংকট নিয়ে যে সমস্যা, সেটার জন্য দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন করে আসছি। এবং সরকারি চাকরি ব্যবস্থাপনার যে সমস্যা, চাকরির আবেদন ফি কমানো 200 টাকা করা, এবং পিএসসি সংস্কারের আন্দোলন,
এবং সর্বোপরি আপনারা যদি দেখেন যে জুলাই অভ্যুত্থান সেই সময়ের এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে এই বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনগুলো, যেটা বললাম যে পিএসসি সংস্কার, চাকরির আবেদন ফি কমানো, এবং সর্বশেষ অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় যে অধিকার ভিত্তিক আন্দোলন, এই ডাকসুর জন্য যে আন্দোলন, সেই আন্দোলন আমরা ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের জন্য এই কাজগুলো করেছি। এবং ছাত্র কল্যাণমূলক যে কাজ, শিক্ষার্থীদের ভর্তির জন্য সহযোগিতা করা এবং ছেলেদের হল মেয়েদের হলগুলোতে বিভিন্ন ধরনের কার্যক্রম করা, মেয়েদের হলগুলোতে ভেন্ডিং মেশিন আমরা ব্যবস্থা করেছি। এবং বিগত সময়ে বর্তমান সময়ে শিক্ষার্থীদেরকে আমরা বিভিন্নভাবে আমরা ছাত্র কল্যাণমূলক কাজের ভিতর দিয়ে সহযোগিতা করে আসছি। তো আমাদের এই যে এই প্যানেলে আমরা ভবিষ্যতে যে কাজগুলো করতে চাই শিক্ষার্থীদের ম্যান্ডেট পেলে, সেই বিষয়ে আমাদের জিএস প্রার্থী সাবিনা ইয়াসমিন এবং এজিএস প্রার্থী রাকিবুল ইসলাম তারা কিছু বলবেন। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে সাবিনা ইয়াসমিন। 2018 আমি সাবিনা ইয়াসমিন 2018-19 সেশনে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের একজন শিক্ষার্থী। তো আমি 2018 সালে যখন হচ্ছে কলেজে ছিলাম তখন থেকেই হচ্ছে আমি আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত ছিলাম। নিরাপদ সড়ক আন্দোলনে আমি সরাসরি যুক্ত ছিলাম। তো সেখান থেকেই আমার শিক্ষার্থীদের জন্য কাজ করার যে আগ্রহ আকাঙ্ক্ষা জন্মায়। ঢাকা ইউনিভার্সিটিতে আসার পর সেই পরিবেশটা আসলে আমি পাইনি এবং কোনো কিছুর সাথে ইনগেজড হইনি আর কি ওইভাবে। কিন্তু আমি আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। আমি হচ্ছে যেটা করতে চাই, আমার অগ্রাধিকার সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে হচ্ছে শিক্ষার্থীদের জন্য যে নিরাপত্তা, সেটা দেখা যায় আমরা পাই না। বহিরাগতদের যে আসার যে নিয়ন্ত্রণ, সেটা আমরা চাচ্ছি। এবং নারী শিক্ষার্থীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস চাই। আমরা দেখা যায় যে আমাদের ক্যাম্পাসে ভবঘুরে পাগল এগুলো এসে নারী শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয় সেটার জন্য। তো এইটা কিভাবে নির্মূল করা যায়। এবং আবাসন সংকট, নারী শিক্ষার্থীদের জন্য আবাসন সংকটটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় একদম রিমোট এলাকা থেকে যে আমাদের নারী শিক্ষার্থীরা আসে, তারা দেখা যায় ঢাকার অলিগলিটা পর্যন্ত চিনে না। সেইখানে তাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় যে হচ্ছে বাইরে একটা বাসা খুঁজে নিয়ে তারপর হচ্ছে সেখানে অবস্থান করাটা খুব টাফ হয়ে যায়। আমি মনে করি যে এসে তাদের যদি আবাসনটা হয়, যেমন আমরা সবচেয়ে বেশি হচ্ছে অগ্রাধিকার দিব যে অন স্টুডেন্ট অন বেড অন টেবিল, এইটার জন্য। তো আমি নিজেও হচ্ছে যখন রোকেয়া হলে উঠি তখন আমি এক্সটেনশন বিল্ডিংয়ে অবস্থান করেছি। আমি ওখানে 8 মাসের মতো ছিলাম। তো আমাকে সিঙ্গেল বেডে ওইখানে ডাবলিং করতে হয়েছে। দেখা গেছে আমি এটা যদিও দুঃখজনক কথা, দেখা গেছে আমি 2 দিন পরেও গেছি ওইখান থেকে। তো এইটা যে কতটা দুঃখজনক সেটা একটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টরাই বুঝতে পারে। তো সেটার জন্য আবাসন সংকটটা কীভাবে কমানো যায়, এটা নিয়ে কীভাবে কাজ করা যায় এবং ক্যাম্পাসটাকে কীভাবে নিরাপদ করা যায়, কীভাবে যানবাহন মানুষের অবাধ চলাফেরা নিয়ন্ত্রণ করা যায় সেটা। এবং খাবার নিয়ে আমাদের দেখা যায় খাবারের ক্যান্টিনে গেলে আমরা খাবার খেতে পারি না। আমি 4th বর্ষ থেকে রান্না করে খাই, মানে দেখা যায় আর পারতেছি না, তখন হচ্ছে নিজে রান্না করে যতটুকু পারা যায় সেভাবে করে খাচ্ছি। তো সেই ক্যান্টিনে দেখা যায় তেলাপোকা, বিভিন্ন রকমের অযথিত জিনিস যেগুলো আমরা মানে মুখে তোলার মতো না, সেগুলো অনেক সময় পাই, পোকামাকড় এগুলো পাই। তো খাবারের মানটাকে কীভাবে উন্নত করা যায় সেটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা। এবং আরও অনেক বিষয়ে কাজ করার ইচ্ছা আছে, যেমন হচ্ছে লাইব্রেরি। আমি কিছুদিন প্রায় 6 মাস থেকে 8 মাসের মধ্যে হচ্ছে লাইব্রেরিতে চলাচল ছিল। দেখা গেছে একটু ঘুম থেকে উঠে দেরি হইলেই হচ্ছে আমি সিটটা পাচ্ছি না, ওখানে পড়তে পারছি না। প্রত্যেকটা স্টুডেন্টের জন্য যাতে হচ্ছে একটা আসন নিশ্চিত থাকে যে সে যখন পড়তে ইচ্ছুক তখন গিয়েই যেন সে ওখানে বসতে পারে, ওখানে পড়তে পারে। তার জন্য জি প্রত্যেকটা প্যানেলে নারীদেরকে নিয়ে বিশেষ চমক থাকছে, নারী শিক্ষার্থী অধিকাংশে বসে দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে আপনি একজন নারী হিসেবে, ছাত্রী হিসেবে আসলে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? উন্নত সময় যে বিগত বছর যে ইলেকশনগুলো হয়েছে সেখানে নারী সেভাবে উঠে আসে, সেক্ষেত্রে আপনারা মানে কেমন লাগছে? এটা তো অবশ্যই ভালো লাগবে। আমি একজন নারী হিসেবে তো আমি তো অবশ্যই চাবো যে হচ্ছে নারীদের প্রতিনিধিত্ব নারীরাই করুক। কারণ আমরা নারী হয়ে যেটা কাছ থেকে দেখতে পারি, উপলব্ধি করতে পারি, সেটা কিন্তু একটা পুরুষ মানুষ দেখে না, হয়তো দেখে কিন্তু ফিলটা ওইভাবে করতে পারে না। আমি একটা নারী হিসেবে কাছ থেকে যেভাবে দেখবো, যেমন আমি একটা যদি উদাহরণ দিয়ে বলতে চাই, রিসেন্টলি হচ্ছে আমার রুমমেটের পরীক্ষা ছিল, কিন্তু ও ল্যাপটপ নিয়ে কাজ করতেছিল না। ওর বেডমেটেরও পরীক্ষা, ওরও পরীক্ষা। তো ওর জন্য ঘুমাইতে কষ্ট। তারপর হচ্ছে এটা হচ্ছে আমরা যেমন কাছ থেকে ফিল করি, সেটা কিন্তু ছেলেরা বুঝবে না। সেটার জন্যই আসলে আমার প্যানেল, আমাদের হচ্ছে
ডিসকাশনের মাধ্যমে হচ্ছে আমাকে এত গুরুত্বপূর্ণ পদে আর কি নির্বাচিত করা হয়েছে প্রার্থী হিসাবে। তো আমি মনে করি এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ। আমি দেখছি আমার অনেক বান্ধবীরাও দাঁড়াচ্ছে সেন্ট্রালে এবং হল সংসদে, এটা আমার খুবই ভালো লাগছে। আমি মনে করি এটা সুন্দর পরিবেশের কারণে সম্ভব হয়েছে, এটা জুলাই আন্দোলনের কারণে সম্ভব হয়েছে। এবং জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা, রোকেয়া হলের ভূমিকা, সেটা আপনারা সবাই জানেন, সাংবাদিক ভাই বোনেরা। তো সেই জায়গা থেকে আমি মনে করি নারীরা যদি সামনে এগিয়ে আসে, নারীদের নিরাপত্তা ক্যাম্পাসে এবং নারীদের যে অধিকার সেটা অবশ্যই অগ্রাধিকার পাবে। এগুলি আমার বক্তব্য শেষ করছি। মহিলা কর্মীদের নিয়ন্ত্রণে প্রশাসন বারবার ব্যর্থ হয়েছে, সেক্ষেত্রে আপনারা যদি নির্বাচিত হন কি ধরনের উদ্যোগ নেবেন এই কি মহিলা বলছেন? কর্মীদের আমি বলেছি এটা, কি ধরনের আপনারা স্টেপ নিতে চান এই বিষয়ে? এটা নিয়ে বলেছি। আচ্ছা, আমাদের প্যানেলে আমরা কয়েকটা পদ এখনো খালি আছে, যেগুলো আমাদের কৌশলগত আলোচনা চলছে আর কি। আর বাকি লিস্ট আমরা আপনাদের কাছে দিয়ে দেবো আর কি। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জিজ্ঞেস করুন। আমরা শুনছি যে অনেক প্যানেলে যেখানে হচ্ছে বিদিন ভাই, জি, অনেক প্যানেলে বলা হচ্ছে যে ছাত্রলীগের যারা ছিল জড়িত, যারা ছিল তারা বিভিন্ন প্যানেলে ঢুকে তারপরে ডাকুমেন্টেশন করছে। এই বিষয়ে আসলে আপনার কোনো অবজারভেশন আছে কিনা আপনাদের? দেখুন, আমাদের অবজারভেশন সুস্পষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 6 থেকে 7 বছর এই সময়টাতে সবচেয়ে বেশি ছাত্রলীগের যারা মার খেয়েছে তারা হলাম আমরা। এবং আমি নিজেও ছাত্রলীগের অসংখ্যবার মার খেয়েছি। আমি 8 বার ছাত্রলীগের হামলা শিকার হয়েছি, ছাত্রলীগ আওয়ামী লীগের 4 বার গ্রেপ্তার হয়েছি, 2 বার 6 মাস 7 মাস জেল কেটেছি, সলিটারি কনফার্মেন্টে আমি জেল কেটেছি। মোদি বিরোধী আন্দোলনের সময় জাতীয় নির্বাচনের আগে ফিসিবাদ বিরোধী ছাত্রলীগের ঘোষণা দিয়েছি। 12টা মামলা ছিল আমার নামে। এবং সেই জায়গায় আমার অবস্থানটা অবশ্যই দৃঢ় থাকবে। এই ডাকসু নির্বাচন যেন কোনোভাবেই আবার ছাত্রলীগের পুনরুত্থানের বা পুনর্জীবনের কোনো প্রক্রিয়া বা মাধ্যমে এটা না হয়ে ওঠে। সেখানে আমার অবস্থান যেটা, সেটা হচ্ছে যে বিগত সময়ে যারা গুরুতর অপরাধ করেছে, ফৌজদারি অপরাধ করেছে, আমরা তো সেই অভিযোগগুলো তাদেরকে দিয়েছি। SM হলের যে ঘটনা ছিল 2019 সালের ডাকসু, আমরা তো সেই সময় ভিকটিম, আমি নিজেই সেইখানে ভিকটিম হয়েছে। আমরা অনেকেই সেখানে ভিকটিম হয়েছি, সাক্ষী, আমি নিজেই সাক্ষী। সেখানে নুরুল হক নূর, তৎকালীন ডাকসু ভিপি, নূর ভাইকে সেখানে মবের ভিতরে ঢুকিয়ে কিলানো হয়েছে, গুজানো হয়েছে। আক্তারকে কিলানো হয়েছে, গুজানো হয়েছে, তার পিঠে লাথি মারা হয়েছে। বেনজির আপুকে সেখানে তার পেটে লাথি মারা হয়েছে। তো এগুলো তো অবাস্তব না, এগুলো তো নাই হয়ে যায় না। সেই সময় যে আমরা অভিযোগ দিয়েছিলাম, আজকে 6 বছর হয়ে গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন সেই অভিযোগগুলো বিচার করতে পারলো না? আমি আজকে প্রধান নির্বাচন কমিশনার জসিমউদ্দিন স্যার, ওনার সাথে আমি কথা বলেছি। তো উনি বলতেছিলেন যে ওনাদের নামে তো কোনো মামলা নেই, কোনো অভিযোগ নেই। এটা ওনার কথাটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না, অগ্রহণযোগ্য। কারণ ওনাদের নামে আমরা 19 সালে অভিযোগ দিয়েছি, সেই অভিযোগের বিচার বিশ্ববিদ্যালয় করে নাই। উনি বলতেছিলেন যে সেই কাগজপত্র তো প্রশাসন তো নাই। এখন সেই প্রশাসন আছে কি নাই সেটা তো আমার দেখার বিষয় না। প্রশাসন তো আছে, বিশ্ববিদ্যালয় তো আছে। বিশ্ববিদ্যালয় যদি মনে করে যে তাদের ডকুমেন্টসের ঘাটতি আছে, তারা অবশ্যই সেই সময় যারা অভিযোগ করেছেন তাদেরকে ডাকবেন, সেই সময় যারা ছিলেন তাদেরকে ডাকবেন, তাদের কাছ থেকে শুনবেন, ঘটনার বাস্তবতা বিচার করবেন এবং সেটা যদি প্রমাণিত হয় অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসবেন। তবে আমি একজন মানুষ হিসেবে যেটা মনে করি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে যেটা মনে করি, যে মানুষ চিরজীবনে একরকম থাকে না। একজন মানুষ একসময় ছাত্রলীগ করলে সে যে সারা জীবনই খারাপ থাকে, আমি এটা মনে করি না। মানুষ তার মতাদর্শ চিন্তা চেঞ্জ করতে পারে। ভাই, মানুষ ধর্ম পর্যন্ত চেঞ্জ করে, তার রাজনৈতিক আদর্শ চেঞ্জ করতে পারবে না? সেটা আমি বিশ্বাস করি যে সবাই খারাপ, কেউ ভালো হয় না, এটা আমি বলবো না। তবে বিগত সময়ে কারো যদি অপরাধ থেকে থাকে, অবশ্যই সেই অপরাধ তো আর মাপ হয়ে যায় না, ফৌজদারি অপরাধ। সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে যারা এই ধরনের অপরাধ করেছেন তারাও আসলে তাদের এই পানিশমেন্টগুলোকে ওয়েলকাম করবেন। যদি সত্যিকার অর্থেই তারা আসলে ভালো হতে চান বা তারা ভালো হচ্ছে, এটা তারাও ওয়েলকাম করবেন, যেটা আমি মনে করি। আমরা এই ঘটনারই একটা প্রশ্ন করি। আমরা কিছুক্ষণ আগে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা প্রেস বিজ্ঞপ্তি এসেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে শিবিরের যে প্যানেল ঘোষণা করা হয়েছে, তারা সেই প্যানেলে ভিপি এবং জিএসকে তাদের নিজেদের কর্মী দাবি করে পোস্ট দিয়েছে। সত্য মিথ্যা জানি না, তবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান কি? দেখেন, এটা আসলে আমাদের জন্য একটা বিব্রতকর অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হবে, সেই ডাকসু নির্বাচনে একটা প্যানেল তাদের জায়গায় থেকে তারা কাজ করতে পারবে এবং সেটা নিয়ে একটা বিব্রতকর অবস্থা তৈরি হবে। এটা তো আসলে আমরা কামনা করি না। যা বাস্তব তা আপনারা দেখেছেন, তা আপনারা সবই জানেন। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সেটা মূল্যায়ন করবেন
আর অতি বাস্তবতা হচ্ছে সেই 18 সালের জাতীয় নির্বাচনের সময় যখন আমরা নিরাপদ বাংলাদেশের জন্য আন্দোলন করি, ভোটাধিকারের জন্য আন্দোলন করি, এই টিএসসিতে আপনারা সার্চ দিবেন গুগলে, দেখলে আপনারা প্রথম আলো সহ বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ পাবেন। আমরা আন্দোলন করে ছাত্রলীগ আমাদেরকে টিএসসির ভিতরে ঢুকিয়ে সেখানে মেরে আমাদেরকে ফাটিয়ে ফেলেছে। আমরা গণস্বাস্থ্যনগর হাসপাতালে আমরা চিকিৎসা নিয়েছি। তো সেই সময় আমরা দেখেছি যে অনেকেই হলে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের মিছিল এসেছে, মানে আমাদেরকে যেই মিছিলগুলো আমাদের বিরুদ্ধে ছিল সেই মিছিলগুলোতে তারা এসছে, স্লোগান দিয়েছে। নির্বাচনের পরে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে এই যে গেস্ট রুম গণরুমের নির্যাতন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অধিকারগুলো নিয়ে আন্দোলন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে আন্দোলন, দেশের স্বার্থ নিয়ে আন্দোলন, ফুলপুরি আপার ফাহাদ যখন তাদেরকে নির্যাতন করা হয়, আপার ফাহাদকে হত্যা করা হয়, সেই প্রতিবাদ আমরা যখন জারি রাখি, আমরা যখন এনআরসি এর বিরুদ্ধে আন্দোলন করি, আমরা যখন এই প্রতিবাদগুলো শিক্ষার্থীদের সাথে করি, তখন আমরা দেখেছি যে অনেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের ভিতরে, বিশেষ করে ডিবেটিং সোসাইটি, বিভিন্ন ধরনের সংগঠনের ভিতরে ছিলেন, তারা ছাত্রলীগের পদেও ছিলেন। এখন আমার মনে হয় ছাত্রলীগ যে প্রশ্ন তুলেছে সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলেছে। এই প্রশ্ন তো শুধুমাত্র মনে হয় না ছাত্রলীগের প্রশ্ন, এই প্রশ্ন আসলে সবারই প্রশ্ন। এটাকে এইভাবে রাজনৈতিক ন্যারেটিভ দাঁড় করানোর কোনো কারণ নাই যে ছাত্রলীগ এই প্রশ্ন তুলেছে বিদায় এই প্রশ্নটা ইনভ্যালিড, ছাত্রলীগ যাই বলবে তাই অসত্য, ইনভ্যালিড। এটা শুধু ছাত্রলীগের প্রশ্ন না, এটা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদেরই প্রশ্ন। আজকে যেহেতু বিশেষ একটা দিন, আমার মনে হয় ছাত্রলীগ তাদের জায়গা থেকে তারা সেটা স্মরণ করে দিয়েছে। আমি যেটা বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যথেষ্ট রাজনৈতিক সচেতন, বিগত সময়গুলোতে সবচেয়ে বেশি রাজনৈতিক সচেতন, অধিকার সচেতন, তারা চিন্তাশীল, প্রগতিশীল। সেই জায়গা থেকে তারা আগামী ডাকসু নির্বাচন কেন্দ্রিক তারা তাদের সচেতন সিদ্ধান্তগুলো তারা তাদের মতো করে নেবেন। এবং অবশ্যই আমাদের জন্য এটা একটা বিব্রতকর অবস্থা যে আমরা যখন মার খেয়েছি, যারা মিছিল নিয়ে আমাদেরকে মারতে গিয়েছে, সেই মিছিলগুলোতে যারা ছিল, আমরা যে নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়েছি, সেই নির্বাচনকে বৈধতা দিয়ে যারা মিছিল করেছে তাদের সাথে আসলে একই সাথে প্রতিযোগিতা করা।